বিমান যাত্রায় বাড়তি খরচের আশঙ্কা আরো জোরালো হলো। মাত্র এক মাস পরই আবারও বাড়ানো হলো উড়োজাহাজের জেট ফুয়েলের দাম। আগস্ট মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। রোববার ৯ আগস্ট দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দাম কার্যকর হচ্ছে রাত ১২টা থেকে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫৯ টাকা ৫২ পয়সা। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫৯ টাকা ৫২ পয়সা। অর্থাৎ ১ লিটারের দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটেও বেড়েছে জেট ফুয়েলের দাম। প্রতি লিটার $0.8556 থেকে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1.0354। তবে জেট ফুয়েলের দাম এবছরই প্রথম বাড়ল বিষয়টা এমন নয়। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে দাম এক ধাক্কায় ৮০% এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯% বাড়ানো হয়েছিল। পরে ৭ এপ্রিলও দাম আরও বাড়ানো হয়, কিন্তু এরপর কয়েক মাস দেখা যায় ভিন্ন চিত্র। মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে দাম কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুনে তা আরও কমিয়ে করা হয় ১৫০ টাকা ২১ পয়সা। এমনকি জুলাই মাসে দাম নেমে আসে ১৩০ টাকা ৯৯ পয়সায়। প্রশ্ন হলো, জেট ফুয়েলের এই মূল্য বৃদ্ধির প্রভাব কি শেষ পর্যন্ত যাত্রীদের বিমান ভাড়ার উপর পড়বে? জানা গেছে, জ্বালানির খরচ বাড়লে উড়োজাহাজ পরিচালনার ব্যয়ও বাড়তে পারে। ফলে ভবিষ্যতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে বিমান ভাড়ায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। জেট ফুয়েলের দাম কতটা ওঠানামা করে তার ওপরই এখন অনেকটাই নির্ভর করছে বিমান পরিচালনার ব্যয় এবং সম্ভাব্য যাত্রীর ভাড়ার হিসাবও।